আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আমার বাড়ির আরেকটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আর আজকে হচ্ছে আমি ইটের ভাটায় চলে এসেছি, কারণ বাড়ির ইটা সব শেষ হয়ে গেছে। মিস্ত্রি মামারা অনেকটা তাগাদা দিচ্ছে, তাই আপনাদের ভাইয়াকে বাচ্চাদের দায়িত্ব দিয়ে এবং বাড়ির দায়িত্ব দিয়ে আমি চলে এসেছি ইটের ভাটায়। আর ইটের ভাটাটা হচ্ছে আমার মায়ের বাড়ির এলাকার কাছাকাছি, আমার একটা বড় ভাইয়ের ইটের ভাটা। তো এনিয়া হচ্ছে আমাকে ইটের ভাটায় ইটা দেখাচ্ছেন যে কোনটা ভালো হবে, কারণ এলাকার বড় ভাই। তো আমি ওনাকে ইটা পছন্দ করে হচ্ছে দরদাম করে টাকা পয়সা সব কিছু দিয়ে গিয়েছি। আর আমি কি করতেছি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক নিজেকে ধন্য মনে হয়। আর আমার ভুল ত্রুটি হলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একা হাতে যেহেতু অনেক কাজ করতেছি, আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ যেন আমাকে ধৈর্য দান করেন এবং সহার মতো ক্ষমতা দেন, আমি যেন আমার বাচ্চা এবং সংসারের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করতে পারি। এই তো দেখুন, এইটাটা আমি চুজ করেছি, এখান থেকে এইটাটা নেব। এইটাটা আমি আবার বাড়ি দিয়ে দেখলাম। এর আগেও আমি এই ভাইয়াটার কাছ থেকে এটা নিয়েছি। তো ইটাগুলো খুবই ভালো, কারণ একটু ভুলবশত হতেই পারে। আমি কিন্তু আপনাদের কাছে সবই বলেছি। তো এখান থেকে ইটাগুলো নিলাম। 3000 ইটা নিয়েছি, 10,000 করে। প্রতি হাজারে ইটা 10,000 টাকা করে নিয়েছে। এখন হচ্ছে ইটের দাম বাড়িয়ে ফেলেছে, কারণ এখন তো আর সিজনাল চলছে না ইটের। এই তো দেখুন, বাড়িতে আলহামদুলিল্লাহ ইটা চলে এসেছে। আজকে সকালেই ইটা লেবার দিয়ে টানানো হয়েছে। আর ভিটিতে আজকে মাটিও টানানো হবে। এই তো লেবাররা মাটিও টানছে। কি করব, একা হাতে সব কিছু করছি। আল্লাহ যেন সব কিছু সহি সালামতে করার তৌফিক দান করেন। আর বালু দিয়ে আজকে ভিটিটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। মিস্ত্রি মামারা আজকে আসতে পারেনি, কারণ সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল। 3000 ইটা আনতে হচ্ছে আমার 30,000 টাকা খোলাই দিয়ে আসতে হয়েছে, মানে ইটের ভাটায়। আর ট্রাক ভাড়া হচ্ছে 2000 টাকা, লেবার খরচ হচ্ছে 2500 টাকা। আমাদের এখানে খুবই দাম নেয়, কারণ বাড়িটা হচ্ছে ভিতর সাইডে, তাও লেবার ভাড়াই অনেকটাই কষ্টদায়ক হয়ে যায়। লেবার ভাড়া দিতে দিতেই শেষ হয়ে যায় আর কি। তো এই তো 2 রুমের ভিটি আজকে জাগানো হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে। আল্লাহ হাফিজ।